কোরবানির সামনে রেখে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরুর চাহিদা দিন দিন বাড়ছে। এবারও দেশের বিভিন্ন এলাকায় এই পদ্ধতিতে গরু পালন করেন কয়েক হাজার খামারি। তবে বাড়তি উৎপাদন খরচের কারণে লাভ নিয়ে দুশ্চিন্তায় তারা। দেশের খামারিদের রক্ষায় সীমান্ত দিয়ে গরু আসা ঠেকাতে কঠোর নজরদারির দাবি তাদের। এ বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম। সাতক্ষীরায় চাহিদার তুলনায় গরুর সরবরাহ তো বেশি রয়েছে, সেক্ষেত্রে দাম কেমন দেখছেন খামারগুলোতে? প্রথমত আমি আপনাকে বলে রাখি যে সাতক্ষীরাতে প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে 1,15,000 গরু রয়েছে, তার মধ্যে চাহিদা রয়েছে 80,000, সুতরাং উদ্বৃত্ত রয়েছে। তবে আমি বিশেষ করে বিভিন্ন খামারে এবং অন্যান্য যে সমস্ত হাটে আমি গেছি, সেখানে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি। আসলে কেউই খুশি নয়। কেউ খুশি নয় বলতে আপনি জানেন যে আসলে শুধু সাতক্ষীরা না, সারা দেশেই যে গোখাদ্য, এই গোখাদ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কিছুদিন আগেও যে বিচালির দাম ছিল 2 থেকে 2,500 টাকা, বর্তমানে 4,000 টাকা। এর আগে যে ভুসি ছিল 1,500 টাকা, সেই ভুসি এখন 2,000 টাকা। সুতরাং গোখাদ্যের অস্বাভাবিক দাম বেড়েছে। অথচ গতবার আমরা যখন এই বিষয়ে খোঁজখবর রাখছিলাম এবং রিপোর্টও করেছিলাম, তখন গরুর মন ছিল মন দরে 30 থেকে 32,000 টাকা। এবারও কিন্তু একই দাম রয়েছে। সুতরাং যারা কিনা গরু পালছেন তারাও খুশি না। তারা খুশি না এই কারণে যে আসলে গরু পেলে তাদের ন্যূনতম 35,000 টাকা মন দরে বিক্রি করলে তাদের একটু লাভ হয়, কিন্তু তারা 30,000 টাকার বেশি উঠছেন না, পাচ্ছেন না দাম। সে কারণে তারা ব্যাপকভাবে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে গরুর চাহিদাও কিন্তু কম। আমরা বিগত 1-2 দিন আগেই আবাদের গিয়েছিলাম, সদর উপজেলার সহ সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় যে গরুর হাট, সেই গরুর হাটে যখন আমরা 3 থেকে 4টার দিকে আমরা সেখানে অবস্থান করেছিলাম, আমরা দেখেছিলাম যে সেখানে গরু উঠেছে কিন্তু আসলে ক্রেতা কম। এবং যে ক্রেতাগুলো রয়েছে তারাও যেটা বলছিলেন যে আসলে মূলত তাদের দাবি অনুযায়ী যে সেখানে গরুর দাম বেশি। তাদের কাছে 24 থেকে 25,000 টাকা মন দরে যদি গরু বিক্রি করা হয় তাহলে তারা কিনতে পারতেন এবং তারা খুশি থাকতেন। তো সব মিলিয়ে আসলে সাতক্ষীরায় আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি মূলত এই যে এই খামারে আমরা এসেছি সাতক্ষীরা একেবারে পৌরসভা দক্ষিণ অঞ্চলে পারকুকরাইলী এলাকায়। এই পারকুকরাইলী এলাকায় এই যে খামারটিতে দেখতে পাচ্ছেন, এই যে সাইওয়াল এবং গির জাতীয় যে বড় বড় গরু এখানে রয়েছে, 10 থেকে 12 মণ ওজন হবে। এবং এই গরু আসলে কিন্তু সাতক্ষীরাতে কেনার লোক নেই। এই গরুর দাম 4 থেকে 5 লাখ টাকা, কোনোটা তারও বেশি রয়েছে। তো এই গরু কিন্তু সাতক্ষীরাতে যেহেতু এর চাহিদা নেই, সাতক্ষীরাতে কেনার মতো লোক নেই, সেই জন্য এই গরু পাঠানো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য এলাকায়, যেখানে ধনাঢ্য ব্যক্তিরা এই গরুগুলো কিনবেন। সাতক্ষীরাতে আরেকটা জিনিস আমি জানাই রাখি, সেটা হলো যে এই যে 10,000 খামার রয়েছে, 10,000 খামার কিন্তু গড়ে উঠেছে যখন ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়, ঠিক তারপর থেকে কিন্তু এই দেশের মানে বিশেষ করে সাতক্ষীরাতে এই খামারগুলোর সংখ্যা বেড়েছে এবং এখানে গরু পালনে আগ্রহী হচ্ছেন। এমন কোনো বাড়ি নেই গ্রাম অঞ্চলেও যে তাদের 1-2টা গরু তারা পুষছেন না, কিন্তু সমস্যাটা হলো আসলে লাভ করতে পারছেন না। তাদের একান্তই দাবি যে তারা অবশ্যই সরকারের কাছে এই দাবিটা করে, বিশেষ করে যে এই গোখাদ্যের দাম অবশ্যই কমাতে হবে, তাহলে এই দেশি শিল্পের বিকাশ ঘটবে। এবং আপনি জানেন যে সাতক্ষীরাতে বিশেষ করে সীমান্ত এলাকায় 13টি পয়েন্টে এর আগে হাজার হাজার গরু আসতো এবং সেই সময় আসলে আমাদের সাতক্ষীরার যে গরুর যে পালন, সে পালন একেবারে ছিল না বললেই চলে। একেবারে দুধের জন্য এবং হাল চাষ করার জন্য কিছু কিছু গরু মানুষ পুষতেন। তো এখন সেই অবস্থার উন্নতি হয়েছে। এই উন্নতি এখন 10,000-এরও বেশি খামার রয়েছে। তো এটা ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। আমি আপনাকে যেটা বলতে চাই সেটি হলো আসলে কেনাবেচা কিন্তু হাটগুলোতে কম। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ।